নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি শিক্ষক দুর্নীতির বিরাট বড় একটা আপডেট নিয়ে। 58,000 যে শিক্ষক আছে, অর্থাৎ 42,000 শিক্ষক 2014 সালের এবং 16,500 যে শিক্ষক আছে, টোটাল যে 58,000 যে শিক্ষক নিয়োগের আছে। সো সেটার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন যে বিচারপতি সিনহা কিন্তু আগের দিন পর্ষদ সভাপতিকে বলেছিল যে প্যানেল প্রকাশ করতে, কিন্তু পর্ষদ সভাপতি বলেছিল প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। সো এইবার কিন্তু সেই প্যানেল প্রকাশের ওপর স্টে পড়ে গেল। কলকাতা ডিভিশন বেঞ্চ কিন্তু স্টে অর্ডার জারি করে দিল যে এখনই প্যানেল প্রকাশ করার দরকার নেই। সো ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। টেটের প্যানেল প্রকাশ আপাতত স্থগিত, বিচারপতি সিনহার নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল ডিভিশন বেঞ্চ। 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ নিয়ে সাম্প্রতিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। গত 12 ডিসেম্বর জেলাভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় টেটের 2016 সালের প্যানেল প্রকাশ আপাতত হচ্ছে না। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী 4 সপ্তাহের জন্য এই নির্দেশ স্থগিত রাখা হয়েছে। 42,000 প্রাথমিক শিক্ষক প্যানেল প্রকাশ নিয়ে সাম্প্রতিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। গত 12 ডিসেম্বর জেলাভিত্তিক নিয়োগ প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তারা বিচারপতি সিনহার দেওয়া নির্দেশ 4 সপ্তাহের জন্য স্থগিত করে দেন। দুই বিচারপতির বেঞ্চ এই মামলায় তদন্তকারী সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে যারা মামলাকারী তারা টেট উত্তীর্ণ কিনা। আগামী 3 জানুয়ারির মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে সিবিআইকে। 4 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি আছে। আগে কি ঘটনা ঘটেছে এই কেসে? 2014 সালে টেটের পর দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, 2016 সালে এবং অন্যটি 2020 সালে। বিচারপতি সিনহা আগে ওই দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন পর্ষদকে। গত 12 ডিসেম্বর মঙ্গলবার পর্ষদ আদালতে হলফনামা দেয়। পর্ষদ জানায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়, কিন্তু 2016 সালে নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিল আদালত। বিচারপতি সিনহা জানান নিয়োগ প্যানেল খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালতের। তিনি প্রশ্ন তুলেছিলেন প্যানেল প্রকাশ না করে কি পর্ষদ কাউকে আড়াল করতে চাইছে। এই মামলার আগের শুনানিতে বিচারপতি সিনহা বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন 94 জনকে চাকরি থেকে বরখাস্ত কথা জানিয়েছিলেন। পর্ষদের আইনজীবী 30 নভেম্বর শুনানিতে জানিয়েছিল ওই 94 জনকে শূন্যপদের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে, এমনকি যে দুটি প্যানেল প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। প্যানেলের জন্য আরও সময় দেওয়া হোক। শুনে বিচারপতি সিনহা বিস্ময় প্রকাশ করেন। তার মন্তব্য ছিল, আর কতদিন বঞ্চিতরা অপেক্ষায় থাকবেন? তাদের কাছে প্রতিটা দিনের মূল্য রয়েছে। চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে যাচ্ছে। তিনি এও বলেছিলেন 1.5 মাস সময় দেওয়া হলো, তারপরে হলফনামা দিতে পারল না। আইনজীবীদের উপর চাপ বাড়ালে পর্ষদ নতুন আইনজীবী নিয়োগ করুক। এরপরে আদালত পর্ষদকে আর 7 দিন সময় দেন। বিচারপতি জানিয়েছিলেন 7 ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলফনামায় দুটি নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে। সেই মামলার শুনানি ছিল 12 ডিসেম্বর, যেখানে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না চাওয়ায় জন্য ধমক দেন বিচারপতি। মধ্যে পর্ষদকে হলফনামা দুটি নিয়োগ প্রক্রিয়া প্যানেল জমা দিতে হবে। সেই মামলার শুনানি ছিল 12 ডিসেম্বর, যেখানে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না চাওয়ার জন্য ধমক দেওয়া হয়। বিচারপতি বলেছিল, আমি প্রাথমিকের প্যানেল দেখতে চাই। মেয়াদ শেষের আগে একটা প্যানেল প্রস্তুত হয়, সেটি দেখতে চাই। নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার আদালতের রয়েছে, কিন্তু পর্ষদ সে প্যানেলটা প্রকাশ করবে না। এবার কেন করবে না, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, এই জন্য হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে। সো বন্ধুরা, আবার কিন্তু স্টে অর্ডার পড়ে গেল নিয়োগ প্রক্রিয়ায়। সো এটাই হলো গিয়ে আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।